আজকে আমরা শুরু করছি বেসিক লেভেল পার্ট 57। এই পর্বেও থাকছে ডেইলি ইউজ করা হয় এমন কিছু বাক্য। লেটস স্টার্ট। Come to my house whenever you want. Come to my house whenever you want. তুমি যখন খুশি আমার বাড়িতে এসো। Come to my house whenever you want. You can eat whenever you are hungry. You can eat whenever you are hungry. তুমি যখনই ক্ষুধার্ত বোধ করো খেতে পারো, মানে যখনই তোমার খিদে লাগবে তখনই খেও। এই ধরনের ফিলিংস, এই ধরনের সিচুয়েশন। You can eat whenever you are hungry. She laughs whenever she sees a cat. She laughs whenever she sees a cat. সে যখনই বেড়াল দেখে হাসে। She laughs whenever she sees a cat. I'll go wherever you go. I'll go wherever you go. তুমি যেখানেই যাও আমি যাব। অনেক সময় বাড়ির ছেলেরা বা আমরা যখন কোথাও যাই তখন দেখবে বাচ্চারা পিছু ধরে। তো আমরা তখন বলি, বাবু আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা বাজার করতে যাচ্ছি। সে বলে আমরাও বাজার করতে যাব। আমরা বলি, বাবু আমরা তো বাজারে যাচ্ছি না, আমরা অফিসে যাচ্ছি। সে বলে আমরা অফিসেও যাব। তখন সে বাচ্চাটি বলে যে তুমি যেখানেই যাও আমি যাব। সেই সময় বাচ্চাটাকে আপনি শেখাতে পারেন, সে I'll go wherever you go. I will go wherever you go. Sit wherever you want. Sit wherever you want. তুমি যেখানে খুশি বসো। অনেক সময় ছোট বাচ্চারা এসে জিজ্ঞেস করে, মাম্মা আমি কোথায় বসবো, পাপা আমি কোথায় বসবো? তখন আমরা বলতে পারি, sit wherever you want. তুমি যেখানে খুশি বসো। He takes his camera wherever he goes. He takes his camera wherever he goes. সে যেখানে যায় সাথে ক্যামেরা রাখে, বা সে যেখানেই যায় সাথে ক্যামেরা নিয়ে যায়। He takes his camera wherever he goes. You can live wherever you feel happy. You can live wherever you feel happy. তুমি যেখানে খুশি বোধ করো বা যেখানে খুশি থাকো সেখানেই থাকতে পারো। You can live wherever you feel happy. However difficult it is, I'll try. However difficult it is, I'll try. এটা যতই কঠিন হোক না কেন আমি চেষ্টা করব। অনেক সময় কোনো কাজ করতে গেলে হয় না, তখন আমরা নিজেরাই নিজেকে চ্যালেঞ্জ দিই যে however difficult it is, I'll try. এটা যতটাই কঠিন হোক না কেন আমি চেষ্টা করব। Call me whenever you are free. We will talk. Call me whenever you are free. We will talk. অনেক সময় আমরা বোরিং ফিল করি, তাই না? তো সেরকম সিচুয়েশনে আমরা কাউকে ফোন করি, তো তখন আমরা তাকে জিজ্ঞেস করি যে তুমি কি ফ্রি আছো? যদি ফ্রি না থাকো তাহলে তুমি যখন ফ্রি থাকবে আমাকে ফোন করো।
আমরা কথা বলবো। Call me whenever you are free. We will talk. I'll support you wherever you go. I'll support you wherever you go. তুমি যেখানে যাও আমি তোমার পাশে থাক। I'll support you wherever you go. However, এখন আমরা আলোচনা করব however দিয়ে। এই however অর্থাৎ তবুও, যদিও, যেভাবে খুশি, হ্যাঁ, এইসব ক্ষেত্রে however ইউজ হয়। So, however hard you try, success takes time. However hard you try, success takes time. হয়তো কেউ কোনো একটা কাজ করার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে এবং কিছুতে সেটা সাকসেস হচ্ছে না। তো সে তখন হয়তো হার মেনে যাচ্ছে যে ধুর আর করব না, এত পরিশ্রম করছি, কিছুতেই কিছু হচ্ছে না। আহ, যেমন ধরুন আমি এই যে স্পোকেন ইংলিশের ভিডিওগুলো বানাচ্ছি, তো এখানে দেখে তো অনেকেই সাবস্ক্রাইব করে না। সো আমি যদি এখন মনে করি যে তার করবো না, এতগুলো ভিডিও বানাচ্ছি, কোনো সাবস্ক্রাইবার নেই, কিছু নেই, শুধু শুধু সকাল থেকে বিকেল পর্যন্ত বসে এইসব করছি, তখন কেউ তাকে আমরা এই ওয়ার্ডটা বলতে পারি বা কেউ আমাকে এই ওয়ার্ডটা বলতে পারে, হাউএভার হার্ড ইউ ট্রাই, তুমি যতই পরিশ্রম করো না কেন, সাকসেস টেকস টাইম, সফল হতে গেলে সময় লাগে। এতে কি হবে, তার মনোবল বাড়বে। সো যেমন এখন এই মুহূর্তে আমি আমার নিজেকেই বলতে পারি, হাউএভার হার্ড ইউ ট্রাই, সাকসেস টেকস টাইম, তুমি যতই পরিশ্রম করো না কেন, সফল হতে গেলে সময় লাগে। He failed the test. However, he didn't give up. He failed the test. However, he didn't give up. সে পরীক্ষায় ফেল করেছিল, তবুও সে হাল ছাড়েনি। He failed the test. However, he didn't give up. You can explain it however you prefer. You can explain it however you prefer. তুমি যেমন পছন্দ করো সেভাবে বোঝাতে পারো, বা তোমার যেমন ভালো লাগে সেভাবে বোঝাতে পারো। You can explain it however you prefer. However beautiful the dress was, it didn't suit her. However beautiful the dress was. পোশাকটা যতই সুন্দর হোক না কেন, it didn't suit her, সেটা তাকে মানায়নি। However beautiful the dress was, it didn't suit her. অনেকেই আছে অনেক সুন্দর সুন্দর অনেক দামি দামি পোশাক পরে, কিন্তু তাদের সাথে সেই জিনিসটা মানায় না, কিন্তু তারা বোঝে না, তারা নিজের থেকে বেশি সুন্দর ড্রেস পরে বসে। তো তখন সেই মানুষটার থেকে তার ড্রেসকে বেশি অ্যাট্রাকটিভ লাগে। দেখবে মাঝে মধ্যে এই ধরনের কিছু মানুষ চোখে পড়ে, হ্যাঁ, যে ড্রেসটা এমন পরে তার ড্রেসটাই আকর্ষণ করে, কিন্তু সেই মানুষটাকে আকর্ষণ করে না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি, হাউ এভার বিউটিফুল দ্য ড্রেস ওয়াজ, ইট ডিডেন্ট স্যুট হার, অথবা ইট ডিডেন্ট স্যুট হিম। সেটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। যদি মহিলা হয় তাহলে আমরা বলবো ইট ডিডেন্ট স্যুট হার, আর যদি পুরুষ হয় তাহলে বলবো ইট ডিডেন্ট স্যুট হিম। পোশাকটা যতই সুন্দর হোক না কেন, সেটা তাকে মানায়নি বা সেটা তার মানায়নি।